স্বাদে গন্ধে ঠাসা এই নিরামিষ পদটি কিন্তু আজ হারিয়ে যেতে বসেছে। অথচ অনাড়ম্বর ঘরোয়া এই রেসিপিটি ওয়ান পট মিল হিসাবে আদর্শ হতে পারে। আজ আমি শেয়ার করব সেরকমই একটা রেসিপি, মোচার পোলাও। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। আজকের রেসিপিটা করার জন্য একটা মাঝারি সাইজের মোচা নিয়েছি। মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে, শক্ত অংশটা আর মোচার মধ্যে যে সাদা একটা আঁশের মতো অংশটাকে সেটাকে ফেলে দিয়েছি। হাত কালো হওয়ার ভয়ে যারা মোচা কাটতে চান না তারা এই গোটা অবস্থাতেই সেদ্ধ করে চটকে নিতে পারেন। আরও একটা টিপ শেয়ার করি, কাটার সময় হাতে যদি একটু ময়দা লাগিয়ে নেওয়া হয় তাহলেও কিন্তু হাতে কোনো কালো কষ লাগে না। মোচাগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একদিকে সরিয়ে রাখছি। এরপর আমি নিয়ে নেব 150 গ্রাম গোবিন্দভোগ আতপ। গোবিন্দভোগ আতপে এই মোচার পোলাওটা করলে খেতে সব থেকে ভালো হয়, তবে আপনারা বাসমতি রাইসেও করতে পারেন। গোবিন্দভোগ আতপটাকে প্রথমে ধুয়ে নেব, তবে ধোয়ার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি যেন চটকে চটকে ধোয়া না হয়, তাহলে গোবিন্দভোগ আতপের যে সুন্দর একটা সুগন্ধ থাকে সেইটা নষ্ট হয়ে যায়। হালকা হাতে আতপটাকে ধুয়ে জলটাকে ফেলে নিতে হবে। এবারে একটা ছাঁকনিতে চালটাকে ছেঁকে নেব। আপনারা চাইলে সুতির কাপড়ের মধ্যেও চালটাকে বিছিয়ে রেখে জলটাকে শুকিয়ে নিতে পারেন। ছাঁকনির মধ্যে রেখে দিলেই জলটা শুকনো হয়ে যাবে। মিনিট 15 এভাবে রেখে দেব। এখন আমি 50 গ্রাম মতো মটর ডাল বাটা নিয়েছি। মটর ডালটা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। ডালের কালারটা একটু ফেড হওয়া অবধি ফেটিয়ে নিতে হবে। এরপরে মোচাটাকে সেদ্ধ করে নেব সামান্য একটু হলুদ জলে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মোচাটাকে ফুটিয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে একদিকে রেখে নেব। এখন মটর ডালের বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তবে মজার ব্যাপার হলো সর্ষের তেলেও কিন্তু এই পোলাওটা অনায়াসে করা যায়, তাতেও কিন্তু খেতে সুস্বাদু হয়। মটর ডাল দিয়ে ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নেওয়ার পর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 2 চামচ দেশি ঘি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ। কাজুটা একটু গোল্ডেন করে ভাজা হলে তারপর কিশমিশটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। খুব বেশি ভাজবেন না, বেশি ভাজা হলে তেতো হয়ে যেতে পারে। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 3টে এলাচ একটু থেতো করে দিয়েছি, দারচিনি দিলাম আর কয়েকটা লবঙ্গ দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোলে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। 1/4 চামচ জিরের গুঁড়ো বা জিরে বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল ব্যবহার করব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। তবে এই রান্না করার সময় প্রথমে হলুদ গুঁড়ো আমার একটু কম হয়েছিল, পরে আমি আবার ব্যবহার করেছি। মশলা কষানো হয়ে গেলে আগের থেকে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সঙ্গে মোচাটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে চালটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এখন এই চালটা মোচার সঙ্গে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না ভাজতে ভাজতে চালটার থেকে একটা পুটপুট করে আওয়াজ হয়। এইভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে পোলাও একদম ঝরঝরে হয়। নিরামিষের দিনে তাড়াহুড়ো থাকলে এই ওয়ান পট মিলটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায় এই অনাড়ম্বর রেসিপিটি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে দিয়ে দিলাম নারকেলের দুধ আর ততটা পরিমাণে দিচ্ছি জল, অর্থাৎ যতটা চাল ঠিক তার ডবল লাগবে লিকুইড। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন চিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়, তাই আরও কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। চিনিটাকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। চাইলে এই কাজটা আপনারা কাঁটা চামচের সাহায্যে সহজে করে নিতে পারেন। এখনও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়া আর ড্রাই ফ্রুটসগুলো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিটের মধ্যেই চাল মোটামুটি সুসিদ্ধ হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো
রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু চালটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। বন্ধুরা, আমাদের মা ঠাকুমারা এই ধরনের সহজ সুন্দর রেসিপি দিয়েই অতিথি আপ্যায়ন করতেন। বন্ধুরা, এই রেসিপিগুলো যাতে হারিয়ে না যায় তাই আপনাদের আত্মীয় বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দিন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ করব। আর এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।